অন্তর্বর্তীকালীন সরকার আমরা আজকে 15টি আন্দোলন সংগ্রাম করেছি আপনার রাজপথে। আপনার কি দৃষ্টিগোচর হয় নাই? এই বস্তিবাসীকে আপনি প্রয়োজন মনে করেন না? আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনার জন্য অশ্বিনী সংকেত অপেক্ষা করছে, আরেকটা অভ্যুত্থানের অপেক্ষা আপনি থাকো। সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা চাই না একটা শান্তির সরকারকে এই দেশকে বিজয়ী করতে। আমরা চাই গরিব দুঃখী মেহনতি মানুষ বস্তির মুখে হাসি চাই, যে হাসি নিয়ে আমের ক্ষমতা মসনদে বসেছেন। আপনি প্রতিজ্ঞা করেছেন এই দেশের 18 কোটি লোকের আপনি বন্ধু হবেন, 18 কোটি লোকের আপনি উপকার করবেন। আপনি পর্যায়ক্রমে সবার সকল দাবি বাস্তবায়ন করছেন, কেন আমাদের বস্তিবাসীর যে দাবি পূরণ করা হচ্ছে না? আমরা আপনাকে আবারও বলতেছি, যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা এই রাজপথ থাকবো না। আমরা কথা দিলাম, যদি গুলি চলে, যদি টিয়ার গ্যাস চলে, পাল্টা গুলি চলবে। যদি লাঠিচার্জ করা হয় আমার এই বস্তিবাসীর উপরে, আমার বস্তিবাসী বন্ধু আব্দুর রহিমের উপরে, ঐশীর উপরে, নুরজানের উপরে, জাসমিনের উপরে আমরা কথা দিছি, আমরা রক্ত দিয়ে সেটা প্রতিহত করব। যতদিন পর্যন্ত এই দেশের বস্তিবাসীর আশা পূর্ণ হবে ততদিন এই দেশে কোনো নির্বাচন হতে দেব না। ততদিন এই বস্তিবাসী সারা বাংলাদেশ থেকে রুখে দাঁড়াবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বিগত 44 দিন আমরা মৃদু ভাষায়, আমরা সুন্দর ভাষায় আপনাকে বলছি, কিন্তু আপনি মনে হয় বুঝতে পারেন না। আমাদের বস্তির, আমাদের অশিক্ষিত মা বোনেরা যখন রাস্তায় নেমে যাবে তখন কারো শাড়ি থাকবে না, কারো পরনে জামা থাকবে না, কারো পরনে গেঞ্জি থাকবে না। সেদিন রাজপথে আমরা উলঙ্গ হয়ে বস্তিবাসী একসাথে সারা বিশ্বকে দেখাবো ডাক্তার ইউনূস আমার দাবি মানছে না। তাই আপনি আমাদের গরিবের বন্ধু, এই বস্তিবাসীকে বাসান্তায় ফিরিয়ে দিয়ে আপনি সারা বিশ্ব থেকে শান্তি বস্তিবাসীর আরেকটা নবল অর্জন করুন। আমরা আপনার পাশে থাকবো। প্রিয় বন্ধুরা, যারা আজকে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আমরা তাদের ভাষা বুঝি, আমরা তাদের সাথে রাত্রি যাপন করছি। আপনি ক্ষমতা মসনদে বসেছেন, এয়ার কোণে বসে রয়েছেন, আপনাদের চোর, ওই বাটপার, ওই ফেরি, ওই সচিব আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন গত 15 তারিখে উনি সেখানে তদন্ত করবেন। এখন